আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভিউয়ার্স অনেক ভালো আছি ভিউয়ার্স। তো আজকে বন্ধুরা আমরা যেই রেসিপিটা আপনাদের দেখাবো তা হচ্ছে কাঁঠাল দিয়ে, তাও আবার দুটো রেসিপি। তো কাঁচা কাঁঠাল দিয়ে আমরা কি কি করতে পারি চলুন রেসিপিটি দেখাচ্ছি। রেসিপি দুটি করা হবে। একটা প্রথম হচ্ছে এরকম চাকচাক করে কেটে নিয়েছি। তো এগুলো প্রথমে মুরগির মাংসের মতো ভেজে নিব আর তারপর দেখাবো। আর যেটি বর্তমানে প্রসেসিং চলছে চলুন সেটি আগে দেখানো যাক। চালন নিয়ে নিলাম, এর মধ্যে ভাপানো যে কাঁঠালগুলো ছিল সেটি থেকে পানি ঝরিয়ে নিব। প্রথমে কাঁঠালগুলো সুন্দর করে ভাপিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু লবণ দেয়া হয়েছিল। বাবা কাঁঠাল খাবে? খাবে কাঁঠাল? আচ্ছা। তো পানিগুলো ভালো করে ঝরানো হলে তারপর আমরা ভাজি করা শুরু করে দিব। আর এর ভাজিতে কিন্তু সবগুলো মাংসের মশলা লাগবে। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এবং তারপর একে একে মাংসের সমস্ত মশলা দিয়ে দিব। বন্ধুরা, তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ দেওয়ার পর গরম তেলে জাস্ট সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম। আর সেখানে ছিল এলাচ, দারচিনি, গরম মশলা থেকে সব কিছু হচ্ছে একেবারে মিক্সচার করা ছিল। তো আদান যেহেতু দিয়ে দিয়েছিল, আমি আর এডিটও করিনি আর হচ্ছে কথাও বলিনি, তো বুঝতেই পারছেন। আর তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু, একদম অল্প পরিমাণে, বলতে গেলে 2 চিমটি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুধুমাত্র কালারটা যেন একটু ভিন্ন আসে। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। আর যখন নামাবো তখন হচ্ছে বন্ধুরা, এই কাঁঠালের ভাজিটি আমি দেখেছি ফেসবুকের মধ্যে, তো তাই ট্রাই করছি। আর হচ্ছে এর আগে আমি যতগুলো খেয়েছি তা হচ্ছে ডাল দিয়ে কাঁঠাল তরকারি রান্না করা হয়েছিল, শুটকি দিয়ে, ইলিশ মাছ দিয়ে কাঁঠাল রান্না করেছিল, গরুর মাংস দিয়ে। তো এই ভাজিটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাই। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর কিছু যাই হোক, তো আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আপনারাও কিন্তু মাস্ট ট্রাই করবেন। বন্ধুরা, কাঁঠালের যে ভাজি তা প্রায় হয়ে এসেছে। তো আমি তো কিভাবে খেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খায়। তো এটা আমি কখনো ট্রাই করিনি, তো শুনেছি আর দেখেছি। আর কে কে কোন জেলা থেকে কিভাবে খান কমেন্টে জানাবেন। তো পাকা কাঁঠাল তো কম বেশি সবাই খায়, আর সেটা আমার খুব পছন্দেরও ফ্রুটস। আর কমেন্টে জানাবেন কাঁচা কাঁঠাল কে কীভাবে খেয়েছিলেন। বন্ধুরা, কাঁঠালের ভাজি কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু জিরে দিয়ে দিব আর শুরু করব পরবর্তী যেই রেসিপি সেটি। ভিউয়ার্স, কড়াই গরম করে নিয়েছিলাম, তার মধ্যে বেশি করে একটু তেল দিয়ে নিব। আর তারপর হচ্ছে গিয়ে কাঁঠালগুলো ভাজা শুরু করব। তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। তারপর কাঁঠালগুলো একে একে দিয়ে দিব, সুন্দর করে ভেজে নিব। আর এই কাঁঠালটি কিন্তু একেবারে কচি ছিল, খুব বেশি বড় ছিল না। সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এটা হচ্ছে শুধুমাত্র কালারের জন্য, স্বাদের জন্য নয়। বন্ধুরা, কাঁঠাল ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম হিটে।
তো আমরা প্রায় 20 মিনিট এটি ভেজেছি। এরপর মুচমুচে হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে ভিতরে, আর শুধু শুধু খেতেও একদম মাংসের মতো একটা টেস্ট লাগে। তো এবার নামিয়ে ফেলবো। আর আমি এখন কাঁঠাল খাচ্ছে, আর এগুলো হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে 20 মিনিট ভাজা হয়েছিল। আর এটা সে খুব মজা করে খাচ্ছে। আরে গরম লেগে গেছে বেচারা। অল্প করে মুখে দাও, অল্প করে কামড় দাও, কামড় দাও, কামড় দাও। কেমন হয়েছে বাবা? ইউ, অনেক মজা। আর কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, বাচ্চাদের জন্য বেশ উপকারী এটি। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর করে কাঁঠালগুলো ভেজে নিয়েছি 20-25 মিনিট ধরে। তো তারপর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটি গরম হয়ে গেছে, তেল দিয়ে নিয়েছিলাম। এবার এতে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, আর এটার পরিমাণ একটু বেশি হবে। হলুদের গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলা পুড়ে না যায়। আর আমার ছেলে মাঝখানে কি করেছে, কাঁঠাল ভাজার পর সেগুলো তুলে নিয়ে খাচ্ছে, আর আমিও মুখে দিয়ে দেখলাম একদম মাংসের মতো একটা টেস্ট আসে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিব। জাতীয় ফল বলে কথা, তো এর মূল্য তো একটু বেশি, সে নিরামিষ হোক আর আমিষ দিয়েই হোক। এবার দিয়ে দিব মাংসের মশলা, একেবারে এলাচ, দারচিনি, গরম মশলা থেকে শুরু করে সব কিছু মিক্সচার করে ব্লেন্ডার করা ছিল, সেটি দিয়ে দিয়েছি। এবার দিব জিরে গুঁড়ো, তারপর সুন্দর করে কষিয়ে নিব। তো যদিও নিরামিষ বলেছিলাম, আসলে নিরামিষ না, এর মধ্যে হচ্ছে মুরগি মাংস দেওয়া হবে ছোট ছোট করে কেটে। তবে খুব সামান্য পরিমাণে দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নিয়েছি মুরগির মাংস 4 টুকরো। বন্ধুরা, এমন গরম একটা তাপমাত্রা, তার মধ্যে আমাদেরকে যারা হচ্ছে রান্না করে খাওয়ান তাদের প্রতি আলাদা একটা সম্মান প্রদর্শন করবেন, কারণ অনেক ধৈর্য নিয়ে রান্না করা হয়। বর্তমানে তাপমাত্রা এত বেশি থাকে যে নর্মালি দেখা যায় বসে থাকতে বা কিছু করতে খুব বিরক্ত লাগে, আর এত আগুনের তাপ, তার মধ্যে রান্না করা খুব টাফ। তো মাংস কষানো হয়ে গেছে, এবার কাঁঠালগুলো দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, মাঝে নেড়ে চেড়ে আমরা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার হচ্ছে হাই হিটে জাল দিব বেশ কিছুক্ষণ। বন্ধুরা, কাঁঠালের তরকারিটি হয়ে গেছে, আর আমরা প্রায় 30 মিনিট ধরে রান্না করেছিলাম। তো মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল যেন নিচের দিকে লেগে না যায়।